হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 25 ব্যাচ দেখতে দেখতে তোমাদের এইচএসসি পরীক্ষাও শেষ, প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ, আর এক সপ্তাহের মধ্যে তোমরা হচ্ছে অ্যাডমিশন ফেজে ঢুকে যাবা। তো এই যে অ্যাডমিশন সিজনটা, এটা কিন্তু খুবই ছোট একটা সিজন, ঠিক আছে? মাত্র 3 মাস থেকে 4 মাস সময় তোমরা পাবা। অ্যান্ড এর মধ্যে তোমার প্রচুর পড়াশোনা করতে হবে যদি তুমি ভালো জায়গাতে চান্স পাইতে চাও। তোমার অনেক বেশি পড়াশোনা কিন্তু করতে হবে, যেটা তুমি হয়তো এইচএসসি লাইফে আর হয়তো মনে করো 20 to 30% হয়তো করো নাই অনেকে, ঠিক আছে? বাট এখন কিন্তু করতে হবে। তো তোমার যত প্রিপারেশন আছে সেইটা কিন্তু মোটামুটি ফার্স্ট যে পরীক্ষা, সেই পরীক্ষার আগেই গুছিয়ে ফেলতে হবে। ধরো আজকে হচ্ছে অগাস্টের 27 তারিখ, তোমার ফার্স্ট পরীক্ষা আছে টু সে ডিসেম্বরের ধরো 25 তারিখে, ঠিক আছে? তো মোটামুটি মনে করো তোমার ডিসেম্বরের 15 তারিখের মধ্যে বেস প্রিপারেশন গুছিয়ে ফেলতে হবে। কারণ একবার পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু তুমি বেসিক প্রিপারেশন গুছানোর আর কোনো সময় পাবা না। একটা পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর মনে করো তোমার পড়াশোনার সময় শেষ, এরপর তুমি শুধুমাত্র জাস্ট কোশ্চেন ব্যাংক চোখ বুলাবা, ঠিক আছে? যে ভার্সিটির পরীক্ষা, সেই ভার্সিটির পরীক্ষার আগে যতদিন সময় পাবো, 5 দিন 10 দিন, তুমি শুধু ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংক ঘাটবা। বাট যেটা তোমার চান্স দিবে তোমার বেসিক প্রিপারেশন, অর্থাৎ এই 12 উইক বা তুমি যতদিনই পাও এই 12 উইকের প্রিপারেশন, এটা কিন্তু ওই ফার্স্ট পরীক্ষার আগেই গুছিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো প্রচুর পড়াশোনা করতে হবে, তোমরা নিজেরাও জানো। তো এই পড়াশোনার জন্য কিন্তু ভাই একটা রুটিন তোমার মেনটেন অবশ্যই করা উচিত। কারণ রুটিন না থাকতে হয় কি, যে দেখা যায় একদিন তুমি খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করছো, ঠিক আছে? হয়তো 6-7 ঘন্টা বা 10 ঘন্টা পড়াশোনা করে ফেলাইছো। পরের দিন কোনো এক কারণে দেখা গেল তুমি কি করলা, পড়তে পারলা না, ঠিক আছে? এই যে পড়তে পারলা না, তোমার যেহেতু রুটিন নাই, তোমার কোনো কি বলে তোমার যে গতিবিধি সেটাকে কি বলে মেনটেন করার জন্য কোনো কি বলে রেস্ট্রিকশনও নাই, যেহেতু রুটিন নাই। তো তুমি একদিন 10 ঘন্টা পড়লা, আরেকদিন কিছুই পড়লা না। এই যে কিছু পড়লা না, এই না পড়ার কারণে তোমার মধ্যে একটা হতাশা তৈরি হবে। এই হতাশা থেকে দেখা যাবে একদিন থেকে 2 দিন, 2 দিন থেকে 4 দিন তুমি পড়াশোনা করো নাই। এই যে পড়ো নাই, 4 দিন পড়লা না, আরো বেশি হতাশা হয়ে যাবে, দেখা যাবে আরো 7 দিন তুমি পড়ো নাই। সো একটা রুটিন তুমি মেনটেন করবা অবশ্যই। সেটাকে কি বলে 100% মেনটেন যদি করতে পারো সেটা তো তোমার জন্য বেটার। 100 না পারলো অ্যাটলিস্ট এইম করবা 80% মেনটেন যেন তুমি করতে পারো। রুটিনটা তোমারে রেগুলারিটির মধ্যে রাখবে, তোমারে কনসিস্টেন্ট রাখতে হেল্প করবে, ঠিক আছে? রুটিন ছাড়া পড়াশোনা করলে দেখা যাবে যে তুমি এই হারায় ফেলবা কিছুদিন বাদে বাদে। তো আজকের ভিডিওতে আমি ওইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমেই বলে রাখি, কারো রুটিন আসলে কেউ বানিয়ে দিতে পারে না। কেউ সকালে উঠো, কেউ সন্ধ্যায় উঠো, এক একজন এক এক রকম। কেউ 2 ঘন্টা পড়তে পারো, কেউ 4 ঘন্টা পড়তে পারো, এক একজন এক এক রকম, রাইট? বাট এইখানে আমি কি করব, আমি একটা স্ট্রাকচার তোমার দেখাবো, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। তুমি তোমার অনুযায়ী সেটাকে কাস্টমাইজ করবা। আমার মনে হয় না খুব বেশি কাস্টমাইজ করার জায়গা আছে, কারণ এই এলিমেন্টগুলো তোমার রুটিনের মধ্যে রাখতেই হবে, এতটুকু পড়াশোনা তোমার করতেই হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা মেইন কথাবার্তায় শুরু করি। দেখো আমাদের দিনে 24 ঘন্টা সময় আছে, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে ঘুম খুব বেশি ইম্পর্টেন্ট ভাই, খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি তোমার যে পড়াশোনার সেশনটা যদি ভালো মতো কমপ্লিট করতে চাও, ঘুমটা অনেক বেশি জরুরি। একটা প্রপার ভালো ঘুম খুব বেশি জরুরি। তুমি যদি ঠিকঠাক না ঘুমাও, কেউ 6 ঘন্টায় ফ্রেশ ফিল করে, কেউ 8 ঘন্টায় ফ্রেশ ফিল করে। তুমি যদি ফ্রেশ একটা ঘুম দিয়ে না উঠো, তোমার চোখে যদি ঘুম ঘুম ভাব থাকে, ঠিক আছে, মাথায় যদি চিনচিনা একটা ব্যথা থাকে মাথার পিছনে, মাথার সামনে, তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। কিংবা মনে করো তোমার ঘুম ঘুম ভাব রইলো, তুমি করলে কি কফি খেলা, কফি তোমার কতক্ষণ জীবিত রাখবে, মানে কতক্ষণ কিক দিবে? বেশিক্ষণ না। যারা প্রো কফি মানে প্রচুর কফি খাও, তারা তো আধা ঘন্টার বেশি কিক পাবা না। যারা মনে করো নতুন নতুন শুরু করবে, তারা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা কিক পাবা, কিন্তু ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা যাওয়ার পরে তোমার চোখে এমন ঘুমটা লাগবে, মনে হবে যে কফি খাওয়ার আগে আরো ভালো ছিলাম। তাই এই ধরনের এই যে এই ঘুম ঘুম ভাবে কিন্তু ভাই পড়াশোনার 12টা বাজিয়ে দেয়, একদম ধ্বংস করে দেয় পড়াশোনা। ফোন যত টানা তোমারে মনে করো হচ্ছে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট করে, এই ঘুম তোমার ফোকাস নষ্ট করে দেয়, ঠিক আছে? তো ঘুমটা ভাই ঘুমাইতেই হবে। সেটা 6 ঘন্টায় যদি তুমি ফ্রেশ ফিল করো, 6 ঘন্টা, 8 ঘন্টায় যদি তুমি ফ্রেশ ফিল করো, তুমি 8 ঘন্টা ঘুমাবা। বাট এনশিওর করবা ঘুম দিয়া উঠার পর যেন তুমি ফ্রেশ ফিল করো, সারা দিনে তুমি যেন এনার্জেটিক ফিল করো, তোমার চোখে যেন কোনো ধরনের ঘুম ঘুম ভাব না আসে, এইটা এনশিওর করবা, ঠিক আছে? এটা 6 থেকে 8 যেটাই হইতে পারে। এখানে একটা আমি পরামর্শ দিব যে হচ্ছে চেষ্টা করবা যে অ্যাডমিশন ফেজটাতে তাড়াতাড়ি ঘুমায় সকাল সকাল উঠার, ঠিক আছে? এটা তোমার জন্য বেটার হবে। বেটার এই কারণে হবে যে মনে করো তোমার পরীক্ষাগুলো কিন্তু সব সকালে হবে। তো তুমি দেখা গেলো অ্যাডমিশন ফেজে হচ্ছে মিড নাইটে ঘুমায় দুপুরবেলা ঘুম থেকে ওঠো, বাট পরীক্ষা দিতে হইতেছে তোমার সকালে। তখন একে তো পরীক্ষার টেনশন থাকবে, দুই হচ্ছে তোমার স্লিপিং প্যাটার্নটাই ওইটার সাথে যাইতেছে না। তখন কিন্তু ফার্স্ট এই পরীক্ষাগুলোর সময় তোমার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করবা যে হচ্ছে তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়ার এবং সকাল সকাল ফজরের আজান এই সময় ঘুম থেকে উঠা পড়ার, তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? আর যদি একান্তই না পারো, সেই ক্ষেত্রে কি করবা, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট মেইন পরীক্ষা শুরু হওয়ার আগে তোমার অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ আগে ঘুমের প্যাটার্নটা এইরকম বানায় ফেলবা। নয়তো কিন্তু সকালবেলা পরীক্ষায় উঠতে যাইতে প্রচুর কষ্ট হবে, ব্রেন ঠিকঠাক মতো কাজ করবে না। এই প্রবলেম কিন্তু অনেকের সাথে হয়, ঠিক আছে? সো ঘুমটা ভালো মতো ঘুমাবো 6 থেকে 8। আমি ধরলাম তোমার 8 ঘন্টা সময় তুমি ঘুমে
ইউজ করতেছো, ধরে রাখলাম, ঠিক আছে। তাহলে দেখো তো আমাদের সময় আর কত থাকে, টোটাল 24 ঘন্টায় তুমি কি করলা, 8 ঘন্টা দিলা ঘুম, আনুষঙ্গিক কাজে তোমার 2 ঘন্টার মতো সময় যাবেই, তোমার নামাজ আছে, তারপর মনে করো খাওয়া দাওয়া আছে, গোসল আছে, আনুষঙ্গিক কাজ আছে, সব মিলে তোমার মোটামুটি 2 ঘন্টা কিন্তু চলে যাবে। তাহলে 8 যোগ 2 10 ঘন্টা তোমার শেষ এখানে। তাহলে সময় থাকে কত, আর হচ্ছে তোমার 14 ঘন্টার মতো সময় তোমার হাতে থাকে, দেখি, আর হচ্ছে কি 14 ঘন্টার মতো সময় কিন্তু তোমার হাতে রয়ে গেছে। এখন এই 14 ঘন্টার মধ্যেই তোমার মেইন কাজগুলো করতে হবে। মেইন কাজগুলো কি কি, এক হচ্ছে সেলফ স্টাডি, যেটা তোমার চান্স পাবে, আর কোনো কিছু তোমার চান্স পাবে না, সেলফ স্টাডি বাদে আর কোনো কিছু তোমার চান্স পাওয়াইতে পারবে না। তো এই 14 ঘন্টার মধ্যে তোমার সেলফ স্টাডি আছে, দেন হচ্ছে তোমার ক্লাস আছে কোচিংয়ে, আর হচ্ছে কোচিংয়ে যদি অফলাইনে পড়ো যাতায়াতের একটা সময় আছে, সব হচ্ছে এই 14 ঘন্টার মধ্যেই কিন্তু হবে। এবার আসো তোমার সেলফ স্টাডি পিরিয়ডটা আসলে কীরকম হওয়া উচিত সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, আগেই ফাল তাল দিও না যে আমি মিনিমাম 8 আওয়ার্স লিখছি। এই যে সেলফ স্টাডি, এই যে সেলফ স্টাডির যে সময়টা কি বলছি, এইটাই কিন্তু তোমার চান্স পাবে, আর কোনো কিছু তোমার চান্স পাইতে পারবে না। তুমি সারাদিন ক্লাস করো, সেলফ স্টাডি নেই, পারবা না, কিচ্ছু পারবা না। আবার সারাদিন ক্লাস করলে সেলফ স্টাডিতে সময় দেওয়ার সময়ও থাকবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে। মানে দুইটা কিন্তু এমন না যে কেউ একজন সারাদিন ক্লাস করতেছে আবার প্রপার সেলফ স্টাডি নিতেছে, দুইটা জিনিস কিন্তু একসাথে পসিবল না কখনো, কারণ সময় তো লিমিটেড, সময় তো 24 ঘন্টাই, রাইট, সময় 24 ঘন্টাই। তো যে সারাদিন যার ক্লাস করা লাগবে সে আদতে সেলফ স্টাডিতে সময় দিতে পারবে না, সে কিন্তু ধরা খাবে, এটাই নর্মাল। তো এই সেলফ স্টাডি পিরিয়ড দেখো, যেই দিন তোমার কি বললাম, যেই দিন তোমার কোচিং থাকবে না, দেখো যে আমরা যখন অফলাইনে পড়ছি, মোটামুটি অফলাইন 2020 পর্যন্ত পোলাপান তো অফলাইনে পড়ে আসছে ম্যাক্সিমাম, 20 ব্যাচ পড়ে না, 20 ব্যাচ হয়তো অনলাইনে পড়ছে, 19 ব্যাচ পর্যন্ত সবাই অফলাইনে পড়ে আসছে। তো ওই অফলাইনে আমরা উদ্বাসে পড়তাম, উদ্বাসের রুটিন ছিল কি, কেউ শনি সোম বুধ ব্যাচে পড়তো, কেউ রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচে পড়তো, এমনি পড়তো, আর একদিন হচ্ছে উইকলি দিত। তো এই সপ্তাহে 3 দিন ক্লাস করে মোটা থেকে 3 থেকে 4 ঘন্টা ক্লাস করেই কিন্তু মানুষজন চান্স পাইছে, ঠিক আছে। ওইখান থেকেই মনে করো পোলাপান চান্স পাইছে। তাহলে ওই সময় যদি 3-4 ঘন্টা ক্লাস করে যদি চান্স পাইতে পারে, তাহলে এখন কেন এত বেশি ক্লাস লাগবে? যদি বেশি ক্লাস লাইগা থাকে কারো, সেই ক্ষেত্রে তার সমস্যা আছে, তাই না? তো মোটা দাগে ধরো তোমার যেদিন উদ্ভাস থাকবে আর কি, বা যে কোচিংয়েই পড়ো সেই কোচিংয়ে ক্লাস থাকবে, সেই দিন তুমি মিনিমাম আমি বলবো তোমার 8 আওয়ার্সের মতো একটা সেলফ স্টাডি সেশন তোমার রাখতে হবে, এটা আমার রেকমেন্ডেশন, মিনিমাম 8 আওয়ার্স। এখন অনেকে ফাল দিতে পারো যে ভাই এই সময়টা তো খুব কম, এটা ভাইবা, কারণ তোমরা তো শোনো যে অ্যাডমিশন ফেজে 16 ঘন্টা 17 ঘন্টা পড়তে হয়, তো আপনি বলতেছেন মাত্র 8 ঘন্টা। তো আমি বলতেছি অ্যাকচুয়াল 8 ঘন্টার কথা। এই 8 ঘন্টা মাপতে হবে, মিজার করতে হবে, ঠিক আছে, স্টপ ওয়াচ দিয়ে মাপতে হবে। অনেক পোলাপান সারাদিন বই নিয়ে বয়ে থাকে, ঠিক আছে, ভাবতে আছে 16-17 ঘন্টা পড়া ফেলাইছে, কিন্তু ওগো পড়াশোনা যদি মনে করো স্টপ ওয়াচ দিয়ে মাপো, দেখা যাবে 4 ঘন্টা 5 ঘন্টার উপরে তারা উঠেই নেই। 7 থেকে 8 ঘন্টা পড়া, ফোকাসড পড়াশোনা করা বহুত টাফ, এত ইজি না, ঠিক আছে। পোলাপান মাপে না, তো এর লিগা ভাবে কি যে মনে করো যে 7 ঘন্টা 8 ঘন্টা মনে হয় একদম নস্যি। আমি বলবো এই যে সেলফ স্টাডি যখনই করবা না, সেলফ স্টাডি যখনই করবা, একটা স্টপ ওয়াচ অবশ্যই অবশ্যই অন করে দিবা। তুমি যখন পড়তে বসলা, ঠিক আছে, হঠাৎ পড়তে বসলা, ফর এক্সাম্পল তুমি হচ্ছে ম্যাথ করতেছো, একটা ম্যাথ পারছো, তো হঠাৎ কইরা তুমি করলা কি, মনে মনে তোমার গার্লফ্রেন্ডের সুইজারল্যান্ডে গেলাগা, সুইজারল্যান্ডে মনে করো 10-15 মিনিট কাটায় আসলা কল্পনার জগতে। তো এই যে যখনই কল্পনার জগতে চলে যাবা, তখনই স্টপ ওয়াচটা অফ করে দিবা, তখনই স্টপ ওয়াচ অফ করে দিবা। যখনই তোমার মাথায় অন্য কোনো চিন্তা আসবে, বিশেষ করে অ্যাডমিশন ফেজে পড়াশোনা করবা, মাঝে মাঝে চিন্তা আসবে কি, ইস আমি কি চান্স পাবো, যদি চান্স না পাই তাহলে কি হবে, এই এই চিন্তাটা অনেক আসবে, ঠিক আছে। তো যখনই পড়তে পড়তে এই চিন্তাটা মাথায় আসবে, তখনই স্টপ ওয়াচটা অফ থাকবে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা মিনিট ফোকাস, তুমি কতক্ষণ ছিলা প্রত্যেকটা মিনিট তোমার কাউন্ট করতে হবে। সেই কাউন্ট করে তুমি 8 আওয়ার্স দিনের শেষে সেই ঘড়ির মধ্যে নিয়ে আসবা, এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। দেখবা এত ইজি না জিনিসটা, ঠিক আছে, এত এত ইজি না, অনেকেরই হচ্ছে ঠেলা বেরো যাব। তো আমার এখানে রেকমেন্ডেশন থাকবে 8 ঘন্টা অ্যাটলিস্ট। আর বললামই তো, যখনই তুমি একদম যখন তুমি ফুল ফোকাসড আসো, তখন তোমার স্টপ ওয়াচ চলবে, ফোকাস একটু সরে গেছে তখনই বন্ধ, তখনই বন্ধ। তো এই 8 ঘন্টা পড়াশোনা করার জন্য তোমার মিনিমাম হাতে 10 থেকে 11 ঘন্টা নিয়ে বসতে হবে, কারণ হচ্ছে 1 ঘন্টায় তোমার সিস্টেম লস অ্যাটলিস্ট 15 মিনিটের মতো যাবে ম্যাক্সিমাম কেসে, কারো কারো ক্ষেত্রে বেশিও যেতে পারে, বাট 15 মিনিটের বেশি দেওয়া যাবে না। সো এই 8 ঘন্টা পড়াশোনা করার জন্য কিন্তু তোমার অ্যাটলিস্ট 10 আওয়ার্স কিন্তু হাতে নিয়ে বসতে হবে। 8 ঘন্টা মানে খালি 8 ঘন্টা না, দেখবা ওই স্টপ ওয়াচ অফ করতেছো বন্ধ করতেছো সব মিলায় দেখবা টোটাল তোমার 10 ঘন্টা গেছে, বাট পড়া হয়েছে 8 ঘন্টা, ফোকাস ছিল 8 ঘন্টা, বা আরো ক্ষেত্রে আরো কম, ঠিক আছে। আমাদের ফোকাস কিন্তু ধরে রাখার অ্যাবিলিটি খুবই কম, এখন তো আরো কমে গেছে এই অনলাইনের কারণে। এবার আসো সেলফ স্টাডি 8 ঘন্টা, এবার একটু লেখালেখি করি। দেখো মোটেই হচ্ছে যেদিন তোমার কোচিং থাকবে না সেদিনের কথাবার্তা বলতেছি, যে আমরা বলছি যে হচ্ছে আমাদের টোটাল 24 ঘন্টার মধ্যে
ঘুম প্লাস হচ্ছে আনুষঙ্গিক কাজে 10 ঘন্টা শেষ, তাহলে রইলো 14 ঘন্টা। 14 ঘন্টা আমাদের রইলো। সেইখানে আমরা সেলফ স্টাডিতে দিলাম কত, সেলফ স্টাডিতে কত দিলাম ঘন্টা, সেলফ স্টাডিতে দিলাম হচ্ছে 8 ঘন্টা, বাট সিস্টেম লজে আমার কিন্তু 10 ঘন্টা মতো সময় লাগবে। সিস্টেম লস যত কম তত হচ্ছে সময় বেঁচে থাকবে আর কি। তো মোটা থেকে 10 ঘন্টা আমার শেষ, 8 ঘন্টার একটা ফোকাস পড়াশোনা শেষ করে, তাহলে সময় থাকলো আরও 4 ঘন্টার মতো। ওই 4 ঘন্টায় আমরা কি করবো দেখো, এক হচ্ছে একটা র্যাপিড রিভিশন ফেজ থাকবে, র্যাপিড রিভিশন, র্যাপিড রিভিশন ফেজ তোমার রাখতে হবে মোটা দাগে 1 ঘন্টার মতো। আমি এই সময়টা রাখলাম। র্যাপিড রিভিশন জিনিসটা কি, সারাদিন যা পড়ছো অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবা, সারাদিন যা পড়ছো অ্যাক্টিভলি সেটা মনে করার চেষ্টা করবা। যে আমি একটা অঙ্ক করছিলাম √10x প্লাস √cot x dx, কি করছিলাম সাইন বাই কস করে দিচ্ছিলাম, দেন হচ্ছে নিচে এরকম আসছিল 1 + 1 মাইনাস করছিলাম, হোল স্কোয়ার করে কাটাকাটি করছিলাম, এরকম আগ্রুম বাগ্রুম হয়েছিল। এমনি করে মুখস্থ মানে মনে মনে বলার চেষ্টা করবা, মাথায় মাথায় জোরে জোরে বলার চেষ্টা করবা, লাগলে খাতায় লিখবা। এটা হবে র্যাপিড রিভিশন। সারাদিন যা পড়ছো যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হতেছে সেই জিনিসগুলো এইভাবে রিকল করার চেষ্টা করবা, যে জিনিসগুলো ভুলে যেতেছো সেই জিনিসগুলো রিকল করার চেষ্টা করবা। এটা মাস্ট তুমি করবা, ঠিক আছে? এই জিনিসটা করবা। দেন হচ্ছে র্যাপিড রিভিশন শেষ হওয়ার পরে একটা সেলফ টেস্ট, একটা সেলফ টেস্ট। সেলফ টেস্টটা এটা সময়ের উপর ডিপেন্ডেন্ট, বাট 30 মিনিট অ্যাটলিস্ট, 30 মিনিটে 10টা কোশ্চেন, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো আর কি। একটা সেলফ টেস্ট নিজে নেওয়ার চেষ্টা করবা। দেখো এই যে অ্যাডমিশন পরীক্ষা তুমি দিতেছো, অ্যাডমিশন পরীক্ষাতে আননোন জিনিস না পারার জন্য তোমার চান্স মিস যাবে না, তোমার চান্স মিস যাবে পারা জিনিস বা চেনা জিনিস টাইমের মধ্যে কইরা না আসতে পারার কারণে, ঠিক আছে? এই কারণে এই যে সারাদিন যা পড়ছো তুমি চিনো সব কিছু, সেইখান থেকে 10টা কোশ্চেন সিলেক্ট করে 30 মিনিটের মধ্যে করার চেষ্টা করবা। এইটা তোমারই কিন্তু অনেক বেশি হেল্প করবে পারা জিনিস সময়ের মধ্যে শেষ করার জন্য, ঠিক আছে? সো এই কাজটা কইরো। দেখা যাবে ম্যাক্সিমামই কিন্তু শেষ মোমেন্টে হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট হয়তো দিতে পারবা না, কারণ তখন ম্যাক্সিমাম পোলাপানেরই থাকবে, ব্যাকলগ থাকবে, তারপর সময় কম থাকবে, রিভিশন দিবা না মডেল টেস্ট দিবা, এরকম একটা ফেজ থাকবে। দেখা যাবে ম্যাক্সিমামের ক্ষেত্রে ফাইনাল মডেল টেস্ট কিন্তু দেওয়াটা পসিবল হবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এই টেস্টের একটা ঘাটতি তোমার থেকে যাবে, যেটা তুমি ডেইলি নিজে নিজে পূরণ করার চেষ্টা করবে এই সেলফ টেস্টের মাধ্যমে। এই জিনিসটা মাস্ট করবা, এটা মানে আমার রেকমেন্ডেশন থাকবে। আমি জানি ম্যাক্সিমাম পোলাপান করবা না, যারা করবা তারা অবশ্যই এটার বেনিফিট পাবা আর কি, ঠিক আছে? তো এখানে তোমার মোটামুটি 1.5 ঘন্টার মতো চলে গেল। তারপর আর কি, র্যাপিড রিভিশন গেল, সেলফ টেস্ট গেল, বায়োলজি। হ্যাঁ, এরপর আসা হচ্ছে বায়োলজি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতেছো, হয়তো বায়োলজি অ্যান্সার করবা ডিউতে, অথবা ইংলিশ, অথবা কি বাংলা। এইটার জন্য অ্যাটলিস্ট 1 ঘন্টা তুমি ডেইলি রাখো। ডেইলি অল্প অল্প করে পড়লে দেখা যাবে গায়ে লাগতেছে না, কিন্তু না পড়তে পড়তে একদম পরীক্ষার আগে মনে করো হচ্ছে কি বলে 2 সপ্তাহ আগে পড়তে বসবা, তখন কিন্তু মাথা আরও নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবা, রাইট? রেগুলার 1 ঘন্টা রাখো, অল্প অল্প করে পড়ো, 3 মাস 3.5 মাসে ভালো মতো শেষ হয়ে যাবে জিনিসগুলো। কিন্তু তুমি শেষ মোমেন্টে 2 সপ্তাহে বায়োলজিতে ফুল মার্ক কনফার্ম করো, এটা কিন্তু পসিবল না। এটা ভিডিওতে সম্ভব, আমি ভিডিও বানাবো তখন, ঠিক আছে? বাট আমি নিজেও জানি সম্ভব না তখন। তো এই জিনিসটা এখন থেকে অল্প অল্প করো, রেগুলার করো, দেখবে বায়োলজিতে ভয়ও লাগতেছে না, মনেও থাকতেছে জিনিসগুলো। রেগুলার পড়ো, রেগুলার রিভিশন করো, মনে থাকবে, ঠিক আছে? তাহলে 4 ঘন্টার সময় বাকি ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা। আর মনে করো আর কত, 2.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মতো তোমার থাকে। সেই সময়টা তুমি রাখো হচ্ছে ব্যাকলগ কাভারে, ব্যাকলগ মোটামুটি 1.5 ঘন্টার মতো। এত তো টাইম মেনটেন মানে দূরে দূরে তো কিছু হয় না, আমি জাস্ট একটা স্ট্রাকচার তোমার দিতেছি আর কি, তুমি তোমার মতো করে এটাকে আর কি ইউজ করবা, ঠিক আছে? একটা প্ল্যান তোমার আমি দেখাই দিতেছি। ব্যাকলগে 1.5 ঘন্টা। তো অনেক পোলা নিয়ে আসো, মনে করো এখন ফার্স্ট উইকে তো কোনো ব্যাকলগ থাকবে না, সব কিছু নতুন। সেকেন্ড উইকে যাওয়ার পরে দেখবা অনেক পোলাপান, ম্যাক্সিমাম পোলাপান হয়তো ফার্স্ট উইকে 50% পরেও কভার করতে পারো নাই। ফার্স্ট উইকের মনে করো কোশ্চেন ব্যাংকও শেষ করতে পারো নাই, কনসেপ্ট বুক তো দূরে থাক, ঠিক আছে? এরকম ঘটনা কিন্তু ঘটবে। অনেকে দেখা যাবে জাস্ট ক্লাস লেকচার করছে, কোশ্চেন ব্যাংক করছে, কনসেপ্ট বুক ধরতেও পারে নাই। অনেকে দেখা যাবে হচ্ছে তোমার এইচএসসি লেভেলের বই করছে, আর হচ্ছে মনে করো কোশ্চেন ব্যাংক করছে, ক্লাস লেকচারও দেখতে পারে নাই, কনসেপ্ট বুকও দেখতে পারে নাই। এরকম ঘটনা কিন্তু ঘটবে অনেকেরই। ওই বললাম যে দেখা যাবে সেকেন্ড উইকে যাইতে যাইতে ফার্স্ট উইকে দেখা যাবে 50% পড়া এখনো কভার হয় নাই। তো সেইগুলো কিন্তু অল্প অল্প করে তোমার কভার করে যেতে হবে। সো এই ব্যাকলগের জন্য 1.5 থেকে 2 ঘন্টা তুমি ডেডিকেটেডলি রাখবা। যদি তোমার ব্যাকলগ না থাকে, অর্থাৎ সময়ের পর 1 সপ্তাহের মধ্যেই তুমি সব কন্টেন্ট গুছিয়ে ফেলতে পারো, যেটা অনেকেই করতে পারবে, অনেকেই পারবে। বিশেষ করে যাদের এইচএসসি লেভেলের প্রিপারেশন ভালো, তারা তো এইচএসসির জিনিস দেখবেও না, এখন ডিরেক্ট কনসেপ্ট বুক দিয়ে তারা শুরু করবে, ঠিক আছে? ডিরেক্ট কনসেপ্ট বুক দিয়ে শুরু করবে, তারা কিন্তু 1 সপ্তাহের মধ্যে সবকিছুই একবার দেখে ফেলতে পারবে। তো ওই রকম যদি হয় সেই ক্ষেত্রে তো আমি বলবো যে তুমি এই যে এই ফেজটাতে এই জায়গাতে হচ্ছে প্রিভিয়াস উইকের পড়া রিভিশনের জন্য রাখো। অর্থাৎ তোমার যদি ব্যাকলগ না থাকে, তোমার যদি ব্যাকলগ না থাকে সেই ক্ষেত্রে এই জায়গাতে হচ্ছে প্রিভিয়াস উইকের পড়া রিভিশন করো, প্রিভিয়াস উইকের কন্টেন্ট সেগুলো রিভিশন করো,
ঠিক আছে? তো এইটা গেল মোটামুটি যেই দিন তোমার কি বলে কোচিং থাকবে না, সারাদিন বাসায় থাকবে সেই দিন। এখন যেদিন কোচিং থাকবে, কোচিং এর জন্য মোটা দাগে তুমি 4 ঘন্টার মতো সময় অ্যাটলিস্ট থাকবে এখানে, 4 ঘন্টার মতো সময় চলে যাবে। তাহলে তখন তোমার হাতে কত থাকলো? আমাদের কিন্তু 14 ঘন্টা ছিল, 14 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কোচিং এ খাই ফেলাইছে, আছে মাত্র 10 ঘন্টা। ঠিক আছে? তো 10 ঘন্টা যদি থাকে সেই জায়গাতে তুমি হয়তো যেদিন কোচিং থাকবে সেদিন হয়তো তুমি এই সেলফ স্টাডি পিরিয়ড এত বড় রাখতে পারবে না, 8 ঘন্টা রাখতে পারবে না। ঠিক আছে? 8 ঘন্টা রাখতে পারবে না, সমস্যা নাই, তুমি সেটাকে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা রাখার চেষ্টা করো। 5 থেকে 6 ঘন্টা রাখার চেষ্টা করো। চেষ্টা করো তোমার আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টায় কভার করার চেষ্টা করো। সেই দিন ঘুম 1 ঘন্টা কমানোর। ঠিক আছে? 8 ঘন্টা ঘুমের জন্য রাখছি, 7 ঘন্টা ঘুমাও, 1 ঘন্টা ম্যানেজ করো, তাই না? এইভাবে করে একটু ব্যাকআপ দাও, মানে টার্গেট করো অ্যাটলিস্ট যেদিন কোচিং থাকবে অ্যাটলিস্ট 6 ঘন্টা যেন তুমি সেলফ স্টাডিতে দিতে পারো। এই টার্গেটটা তুমি রাখার চেষ্টা করো। ঠিক আছে? তো এবার অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাই এই যে সেলফ স্টাডি পিরিয়ড, এই সময়টাতে একদিনে কি শুধু এক সাবজেক্টই পড়বো কিনা? এক সাবজেক্ট পড়তে তো ভাই অনেক সময় বোরিং লাগে, মাথা কাজ করে না। তো কি করবো, একদিনে এক সাবজেক্ট নাকি একদিনে 2 সাবজেক্ট, কেমনি কি করবো? তো দেখো এটা এক একজনের জন্য এক এক রকম, বাট আমি যদি তোমার সাথে থাকতাম, মনে করো আমি 25-এর সাথে অ্যাডমিশনটা দিতেছি, সেক্ষেত্রে হয়তো আমি জিনিসটাকে এইভাবে সাজাইতাম, যে সাবজেক্টটা আমি ভয় পাই অ্যান্ড যে সাবজেক্টটাকে আমি ভয় পাই সেই সাবজেক্টটাকে আমি ডেইলি পড়তাম অল্প অল্প করে, মানে অল্প অল্প বলবো না, ডেইলি আমি রাখতাম পড়ার মধ্যে। ঠিক আছে? আমি এটা বিলিভ করি যে হচ্ছে যে জিনিসটা তুমি ভয় পাও সেই জিনিসটাকে রেগুলার ফেস করলে তোমার ভয় কেটে যাবে, প্লাস হচ্ছে সেইখানে তুমি আরো প্রো হয়ে উঠবা। ঠিক আছে? তো আমি হয়তো তোমার সাথে যদি অ্যাডমিশন দিতাম আমি এইভাবে রাখতাম আর কি। ধরো 8 ঘন্টা, তো 8 ঘন্টা হচ্ছে আমার রেগুলার হচ্ছে পড়া, মানে যেদিন হচ্ছে কোচিং থাকবে না। তো আমি কি করতাম, মনে করো ফিজিক্স রাখতাম আর হচ্ছে কেমিস্ট্রি রাখতাম। ফিজিক্স মনে করো হচ্ছে আমি ধরো এখানে 4 ঘন্টা রাখতাম, আর কেমিস্ট্রি মনে করো এই জায়গাতে আমি 4 ঘন্টা রাখতাম। আর যেদিন মনে করো আমার কোচিং থাকবে অর্থাৎ 6 আওয়ারের স্টাডি পিরিয়ড, সেই দিন মনে করো হচ্ছে আমার ফিজিক্সের জায়গায় ম্যাথ চলে যাবে। ম্যাথ মনে করো এই জায়গাতে আমি হচ্ছে মোটা দাগে হচ্ছে কত 4 ঘন্টার মতো রাখতাম, বা আরো একটু বেশি রাখতে পারতাম। আর হচ্ছে কেমিস্ট্রি এখানেও থাকতাম 2 ঘন্টা। অর্থাৎ যে জিনিসটাতে আমার উইকনেস আছে, যে জিনিসটাতে আমার উইকনেস আছে সেই জিনিসটাতে আমি সময় একটু বেশি রাখতাম, প্লাস হচ্ছে আমি কি করতাম সেই জিনিসটা রেগুলার পড়ার চেষ্টা করতাম। তোমার উইকনেস হয়তো ম্যাথে আছে, সেই ক্ষেত্রে কেমিস্ট্রির যে প্লেস সেখানে তুমি ম্যাথ রেখে দাও। তোমার উইকনেস হচ্ছে হয়তো ফিজিক্সে আছে, ফিজিক্সে সবারই উইকনেস থাকে, কেউই বলতে পারবে না আমি ফিজিক্সে পো। ঠিক আছে? তো ফিজিক্স রেগুলার বেস কোশ্চেন হলে, মানে নর্মাল কোশ্চেন হলে পারবে, অ্যাবনর্মাল কোশ্চেন হলে অন্ধকারে হচ্ছে তোমার হাতড়ানো লাগবে। ঠিক আছে? তো যেটাই হোক, মানে আমার কথা হচ্ছে যেইটা তোমার কাছে কঠিন লাগে সেই জিনিসটা তুমি রেগুলার রাখার চেষ্টা করো, অ্যান্ড সময়টা সেখানে একটু বেশি রাখার চেষ্টা করো। যেমন ধরো এই জায়গাতে ফিজিক্স 4 ঘন্টা, ম্যাথ 4 ঘন্টা, কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা 6 ঘন্টা হইতেছে, একটু সময়টাও বেশি হইতেছে, প্লাস হচ্ছে রেগুলার পড়া হইতেছে। তোমার কঠিন ম্যাথ লাগলে ম্যাথ ওই জায়গাতে দিয়ে দাও, তোমার কঠিন ফিজিক্স লাগলে ফিজিক্স দিয়ে দাও। আমি জাস্ট তোমার একটা স্ট্রাকচার দেখাই দিলাম, এইভাবে তুমি সাজাইতে পারো আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। দিন শেষে সবার রুটিন সবার কাছে, আমার রুটিন তোমার সাথে ম্যাচ করবে না, তোমারটা আমার সাথে ম্যাচ করবে না। সো এইখানে আমি যতটুকু করলাম সেটা হচ্ছে জাস্ট তোমার একটা আইডিয়া দিলাম যে কোন কোন এলিমেন্ট তুমি তোমার রুটিনের মধ্যে অবশ্যই সেট করবা। ঠিক আছে? এবার তুমি তোমার মতো সেটাকে কাস্টমাইজ করো, অ্যান্ড এটা মনে রাখবা 2-1 দিন রুটিন হেরফের হয়ে যেতে পারে, বাট হতাশ হওয়া যাবে না। পরের দিন থেকে রুটিনকে আবার ফলো করার দিকে ঝাঁপায় পড়তে হবে। 2-1 দিন খারাপ হয়ে যেতে পারে, বাট একদিন খারাপ হয়েছে দেখা তুমি হতাশ হয়ে 2-3 দিন বয়ে থাকবা। ঠিক আছে? ওই হতাশা কিন্তু আরো হতাশার জন্ম দিতেই থাকবে, হতাশা থেকে বেরোতে পারবে না। এর চেয়ে একদিন যদি খারাপ হয় সমস্যা নেই, ভুলে যাও, পরের দিন থেকে আবার নতুন উদ্যমে রুটিনটা ফলো করার চেষ্টা করো। ঠিক আছে? দিন শেষে কনসিস্টেন্সি সবচেয়ে বড় কথা। কনসিস্টেন্ট যদি থাকো নেক্সট 3 থেকে 4 মাস, আশা করি ভালো কিছু হবে। ওকে? তো কোনো কোশ্চেনের অ্যান্সার যদি বাদ পড়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।